আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফাকে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তাব দিলেন। ইমাম আবু হানিফা সকলের সামনেই প্রস্তাব ডিনাই করলেন, প্রস্তাব তিনি ফিরায় দিলেন, অপারগতা প্রকাশ করলেন যে না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। খলিফার ইগোতে লাগছে, আত্মমর্যাদায় লেগেছে। এত বড় দায়িত্ব পাবার জন্য সবাই মুখিয়ে থাকে, আর আমি তাকে প্রস্তাব দিলাম, সে আমার দায়িত্ব নিল না, ফিরায় দিল। হাতের মধ্যে চাবুক, রাগান্বিত হয়ে গেছে খলিফা। হাতের চাবুক দিয়ে ইমাম আজম আবু হানিফার গায়ে সজোরে একটা বাড়ি মেরে দিল। ইমাম আবু হানিফার গায়ে চাবুকের আঘাত, কিছুই বলেন নাই। ইমাম আবু হানিফা চলে গেলেন। এটা তো প্রত্যেকটা যুগের ছবি। যখনই কোথাও কোনো কিছু ঘটে, মানুষ দেখা যায় ওলামায়ে কেরাম, দাড়ি টুপিওয়ালা, এদের উপরে আক্রমণটা বেশি করে, ঠিক কিনা বলে? আমি যদি সম্প্রতি সময়ের কয়েকটা কথা বলি, এই যে কিছুদিন আগে প্রথম আলো, ডেইলি স্টার, দুইটা পত্রিকার অফিস ভাঙা হয়েছে। হ্যাঁ, এই ভাঙাটা অন্যায়, বুঝলাম। তাইলে মানুষ এই দুইটা মিডিয়ার উপরে কেন ক্ষিপ্ত হলো? এর কারণ হলো বিগত সময়গুলোতে এই দেশের যত ক্ষতি, ইসলামপন্থীদের উপরে যত জুলুম, অত্যাচার, গুম, হত্যা আর নিপীড়ন, এসব কিছুর বৈধতা দেওয়ার পেছনে এই দুইটা পত্রিকা দায়ী। এদেশে গত 17 বছরে যত গুম হয়েছে, যত ইসলামপন্থী নেতাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, বিরোধী মতের লোকদেরকে দমন পীড়ন করা হয়েছে, যেই দলের হোক, এগুলোর বৈধতা প্রদান করেছে ওই পত্রিকা দুইটা। এটা বড় অপরাধ না? তার মানে স্বৈর শাসক, এই স্বৈরতন্ত্রের লংজিভিটি বা দীর্ঘস্থায়িত্বের কারণে ওরা দায়ী। সেজন্য উচিত ছিল আন্তর্জাতিক আদালতে শুধু বিগত ফ্যাসিস্টদের বিচার নয়, এই দুইটা পত্রিকার বিচার করা দরকার ছিল। এটা গভর্নমেন্ট করতে ব্যর্থ হয়েছে। উপরন্তু কি করছে? তাদের তোষামোদী করা শুরু করছে ওরা। তখন কি হবে? যখন ভিকটিম বিচার না পায়, মাজলুম যখন ন্যায় বিচার না পায়, এক এক সময় জুলুম সহ্য করতে করতে একটা সময় তারা ঘুরে দাঁড়ায়, ঠিক কিনা বলেন? এই যে তারা বিচার করতে ব্যর্থ হয়েছে, এটার ফলশ্রুতিতেই মূলত এই দুইটা অফিসে ক্ষুব্ধ জনতা ভাঙচুর করেছে। আমরা ভাঙচুরের পক্ষে না, তবে কেন হলো এটার কারণ তো ফাইন্ড আউট করতে হবে, বার করতে হবে। এটাই মূল কারণ। উপরন্তু তোষামোদী করা হয়েছে তাদেরকে আরো। যদি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো হতো, মনে রাখবেন, অপরাধ শুধু ব্যক্তির সাথে সম্পৃক্ত থাকে না। অপরাধ অনেক সময় প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করতে পারে। ওই প্রতিষ্ঠানকে বিচারের কাঠগড়ায় দাঁড়া করানো দরকার ছিল। যদি এটা না করেন, তাহলে অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে, অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাবে। এখন করলো আক্রমণ, বুঝলাম। কি হলো? ওই জায়গায় 2-4 জন মনে হয়ে গেছে দাড়ি টুপিওয়ালা, বাকি সব দাড়ি টুপি ছাড়া। কিন্তু দেখতেছি যাদেরকেই ধরে সব দাড়ি টুপিওয়ালা লোক দেখা ধরতেছে। তার মানে কি বুঝলেন? কুকুরের লেজ ঘি দিয়ে টানলে সোজা হয় না। এরপরে কি হলো? এক মাদ্রাসায় এক মহিলা চোর ঢুকছে, সিসি ক্যামেরার ফুটেজ সহ দেখা গেছে, ধরা পড়ে গেছে চোর। স্বাভাবিক, চোর ধরতে পারলে তো আমরা আগে কয়েকটা ডোজ উত্তম মাধ্যম দিয়া দিই, তাই না? মহিলা তো এটারে আর ডোজ দেয় নাই, মায়ের দেয় নাই, মাদ্রাসার বাহিরে নিয়ে একটা খুঁটির সাথে বাঁধছে। ভাই, চুরি যেই করুক, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহ তাআলা চোরের শাস্তির ক্ষেত্রে নারী পুরুষের আলাদা কোনো শাস্তি দিচ্ছেন নাকি? সে নারী হোক পুরুষ হোক, চোর তো চোর। এখন তাকে ধরা হয়েছে, মারা হয় নাই। মাদ্রাসার ছাত্ররা মিলে শীতের দিন তো একটু শাস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি মারছে। এইটা মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে এটাকে ধরা হইল। ছাত্রগুলাকে ধইরা 7 দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। চিন্তা করেন, আইন দ্রুত গতিতে কার্যকর হয় যদি দাড়ি টুপিওয়ালা হয় তাদের ব্যাপারে। অথচ আমরা দেখেছি 7 খুন করে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও
যুগ যুগ পার হয়ে যাচ্ছে, ওই হত্যাকারীরা জেলের মধ্যে জামাই বাবুর মতো আছে, ঠিক কিনা বলে? এটা যদি রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা হয়, অপরাধীর শাস্তি কার্যকরে বিলম্ব করা হয়, তাহলে ওই দেশেই তো মব সৃষ্টি হয়ে যায়, মানুষ তখন বিচার নিজের হাতে তুলে নেয়। এজন্য এগুলোর দায় যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেছে তাদের এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য দাড়ি টুপিওয়ালাদেরকে ধরো, মানে অবস্থা কেমন হয়েছে জানেননি? গল্প বলবো, কথা তো একদিক বলি আর একদিকে যায়। এখন এক জায়গায় বাবার বন্ধু আর বাবার ছেলে এক জায়গায় খাইতে বসছে। এখন তাদের ঘরে একজন কাজের লোক আছে। কাজের লোক আসার পর খানা টানা দিচ্ছে। খানা দেওয়ার একটা পর্যায়ে বাড়ির যে কর্তা, বাড়ির মূল মালিক যিনি, উনি একটু বায়ু ত্যাগ করছে। বায়ু ত্যাগ করছে, বুঝেন তো বাংলা ভাষায় কি কয়? বায়ু ত্যাগ করছে। এখন একটু গন্ধ ছড়াইছে না, বায়ু যে কে ত্যাগ করছে এটা তো আর দেখা যায় না। তা মেহমান আসছে, পাশে ছেলে একটু নাক মুখ গুছাইতেছে, কে দিল রে এটা? বাড়ির মালিক টাস করে জোরে ওই চাকরে মেরে দিছে একটা থাপ্পড়। তার মানে ওই দুইজনে বুঝাইলো এই কামটাও করছে। একটু পর মেহমান, ওই ছেলে বায়ু ত্যাগ করছে, সবাই এবার নাক গুছাই দিছে, কি হইলো এটা? এইবার ছেলেও টাস করে মেরে দিছে চাকরের একটা থাপ্পড়। মেহমান কয় কারণটা কি? বাপ সাহেব তো বোঝা গেছে এই দুইজনে এই কাম কইরা চাকরের গায়ে থাপড় মারলো। এইবার একটু পরে মেহমানেরও বায়ু আসছে, মেহমানও বায়ু ছাইড়া দিয়ে টাস করে মেরে দিছে চাকরের একটা থাপ্পড়। এবার বাড়ির মালিক বলে কামটা কি করলেন? আমার বাড়ির চাকর মারলেন কেন? বায়ু ছাড়লেন আপনি, থাপড় মারলেন ওরে। বায়ু ছাড়লো আপনার পোলা, থাপড় মারলেন ওরে। এখন আমি মনে করছি এই বাড়ির নিয়মই এটা, এই জন্য আমিও বায়ু ছাড়ছি, থাপড় মারছি ওরে। তার মানে অতীতে অবস্থা হয়েছে এইরকম, যেই ক্ষমতায় আসছে দাড়ি টুপিওয়ালা ইসলামপন্থীদেরকে ঠুসঠাস সবাই মারা শুরু করছে। এখন ইন্টারিম চিন্তা করছে, ইন্টারিম গভর্নমেন্ট এরাও চিন্তা করছে, দূর আগে যেহেতু ওরাও এই কাম করছে, আমি এই কাম বাদ দিমু কেন? ঠিক কিনা বলেন? এজন্যই আমরা দেখতেছি এইগুলা। কিন্তু মনে রাখতে হবে এই দায়িত্ব এটা আমানত, যেখান থেকে গেলাম আর কি, এই দায়িত্ব এটা আমানত, যথাযথভাবে দায়িত্ব পালন করা দরকার। আর বলতেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক দিয়ে আঘাত করা হলো, ওই জামানায়ও এইরকম দাড়ি টুপিওয়ালাদের উপরে এরকম জুলুম চলতো। ইসলামপন্থীদের উপরে জালেমরা সবসময় জুলুম করে আসছে। ইমাম আবু হানিফা চুপচাপ চলে গেলেন, কিছু বলেন নাই। খবর গোটা শহর ব্যাপী ছড়ায় গেছে যে খলিফা এরকম একটা কাজ করেছে। খলিফা যখন রাজপ্রাসাদে ফিরে গেলেন, খলিফার চাচা খলিফাকে বলতেছে কাজটা ভালো হয় নাই, আপনি ইমাম আবু হানিফার কাছে ক্ষমা চান। চাবুক দিয়ে যখন আঘাত করেছে তিনি তখন ছিলেন রাগান্বিত। এখন তো রাগ চলে গেছে, কিন্তু লজ্জা মাফ চাইতে যাওয়ার তার জন্য লজ্জার মনে হচ্ছে। কারণ মানুষ রাগান্বিত অবস্থায় এমন অনেক কিছু করে ফেলে, রাগ চলে যাওয়ার পর ওই কথা ওই কাজের জন্য সে লজ্জিত হয়ে যায়। সে চিন্তা করলো আমি যাব না, আমার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিব। খলিফা মনসুর তার সবচাইতে বিশ্বস্ত মানুষটাকে পাঠিয়ে দিলেন ইমাম আবু হানিফার কাছে। যাওয়ার সময় এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে, এক থলে স্বর্ণ মুদ্রা, এটা আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফাকে হাদিয়া দিয়া দিবা। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে, গিয়া বলে খলিফা মনসুর তার কাজের জন্য লজ্জিত ব্যথিত, তিনি আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা নববী গুণে গুণান্বিত মানুষ, সাথে সাথে তিনি তাকে মাফ করে দিলেন। এবার লোকটা বড় চতুর, জানে যে যদি সরাসরি বলি খলিফা হাদিয়া দিছে নিবে না। এবার বলে আপনি যে ক্ষমা করলেন এই ব্যাপারে খলিফা নিশ্চিত তখনই হবে যখন আপনি খলিফার দেওয়া এই হাদিয়াটা গ্রহণ করবে।
হাদিয়া যদি গ্রহণ করেন তবে তিনি সুনিশ্চিত হবেন। ইমাম আবু হানিফা বলেন, না না, হাদিয়া নেওয়া লাগবে না, এটা নিয়ে যাও, আমি তাকে মাফ করে দিয়েছি। লোকটা পিড়াপিড়ি করতেছে। ইমাম আবু হানিফা এবার বলতেছে, তোমার খলিফা আমাকে এত পয়সা হাদিয়া দিল, এক থলে স্বর্ণ মুদ্রা, তোমার খলিফার এটা কি তার ব্যক্তিগত সম্পদ নাকি অন্য কোথাও থেকে দিয়েছে? লোকটা বলে, উনি এত সম্পদ কোথায় পাবে, এটা রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে দেওয়া হয়েছে। বলেন তো, রাষ্ট্রীয় কোষাগার, রাষ্ট্রের যেই সম্পদ, এই সম্পদের মালিক কি প্রধান উপদেষ্টা নাকি? এই দায়িত্ব পালনের জন্য তার একটা অনারিয়াম আছে, সম্মানী আছে, কাজের সুবিধার জন্য অনেক ফ্যাসিলিটিস আছে, যেই অনারিয়াম তার জন্য নির্ধারণ করা হয়েছে। এর বাইরে রাষ্ট্রের সম্পদ থেকে একটা টাকা যদি নিজের কাজে ব্যয় করে, বলে ওই এক টাকার মধ্যে এই দেশে যদি 18 কোটি মানুষ থাকে, প্রত্যেকের হক রয়েছে। ইমাম আবু হানিফা বললেন, এটা ফিরায় নিয়ে যাও। খলিফাকে গিয়ে বলবা, রাষ্ট্রের সম্পদ যেখানে সেখানে ব্যবহার করার অনুমতি তার নাই, বরং এটা হেফাজতের দায়িত্ব, এই দায়িত্ব তার কাছে আমানত, এটা ফিরায় নিয়ে যাও। এই দায়িত্ব পালনের জন্য তাকে যেই সম্মানী দেওয়া হয়, তার থেকে একটি টাকা বেশি রাষ্ট্রীয় সম্পদ থেকে গ্রহণ করার অনুমতি তার জন্য নাই। ফিরায় নিয়ে যাও, এটা হেফাজতের দায়িত্ব তার, যাকে খুশি তাকে এই সম্পদ দিয়ে দেওয়ার অধিকার ইসলাম তাকে দেয় না। আমাদের দেশে কি হয়, যা হয় তা তো বলাই যায় না, অহেতুক কাজে কোটি কোটি টাকা ব্যয় হয়। আমরা বুঝলাম মানুষের ত্যাগ অবদান স্মরণীয় করে রাখার জন্য অনেক কিছু আছে, কিন্তু আমরা কি দেখি, স্মৃতি স্তম্ভ বানাতে গিয়ে কোটি কোটি টাকা ব্যয় করা হয়, অথচ খোদ রাজধানীর বুকে হাজারো মানুষ শীতের রাত কম্বলবিহীন লুঙ্গিটাকে গায়ে দিয়ে অতিবাহিত করে। কি হবে আমার ওই মিনার দিয়ে, কচু ছাতা দিয়ে, যদি আমার দেশের মানুষ গরিব থাকে, মানুষ যদি অমুক্ত থাকে, বস্ত্রহীন থাকে, কি হবে ওই অপচয় খরচ করে? কোনো লাভ আছে? কোনো লাভ নাই। ইমাম আবু হানিফা লোকটাকে ফিরায় দিল, লোকটা চলে গেল। খলিফার কাছে গিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই, উল্টা আপনার খেয়ানতকারী কইছে। কিছু মানুষ আছে ছোট্ট বিষয়কে মিথ্যা প্রলেপ দিয়ে এটাকে বড় করে তুলে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেলেন, নির্দেশ দিলেন, বাহিনীকে যাও, কত বড় স্পর্ধা, আমাকে খেয়ানতকারী বলে, ওকে ধরো, আটক করো, জেলখানার মধ্যে বইরা রাখো। জেলখানার মধ্যে বলে রাখা হলো। ঐতিহাসিকেরা বলে, ইমাম আবু হানিফাকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হতো, আর বলা হতো, তুমি যদি প্রধান বিচারকের দায়িত্ব নাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ঐতিহাসিকদের থেকে দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা হলো যখন তিনি তার অবস্থার উপরে অনড় অটল, খাবারের সাথে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করে দেওয়া হলো। আর এক বর্ণনা, উনি যখন প্রচন্ড অসুস্থ, ওনাকে ছেড়ে দেওয়া হলো, তবে গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থাতেই একটা সময় তিনি দুনিয়া থেকে বিদায় নেন। ওনার শাগরেদরা জিজ্ঞাসা করলো, ওস্তাদ, যেই দায়িত্ব গ্রহণের জন্য আপনার উপরে এত জুলুম, এত অত্যাচার, ওই সময় যদি গোটা দুনিয়াতে প্রধান বিচারকের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি থাকতো, ওই ব্যক্তি হতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আপনি এত জুলুম অত্যাচার সহ্য করলেন, এরপরেও আপনি কেন প্রধান বিচারকের দায়িত্ব নিলেন না, অথচ সব যোগ্যতা আল্লাহ আপনাকে দিয়েছেন? ইমাম আবু হানিফা বলেন, শোনো, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না। আর যদি আমি দায়িত্ব গ্রহণ করি, আমার দ্বারা কিংবা যারা আমার অধীনস্থ আছে তাদের দ্বারা যদি দায়িত্বের কোনো খেয়ানত হয়, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। আবু দাউদের বর্ণনা, নবীজি বলেন, তোমাদের কাউকে যখন কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়,
কেউ যদি ওই দায়িত্ব পালনে সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, বলেন তো একটা সুচের দাম কয় লাখ টাকা? 50 পয়সা। আচ্ছা, কিন্তু যদি এইটা ওই সরকারি লোকরা আগে কিন্তু এটার দাম 50,000 হয়ে দিত, এদেশে বালিশ 70,000 টাকা দাম। ওরে বাবা, এক জায়গায় দেখলাম একটা ঘর ভাঙবে, একেবারে নড়বড়ে ঘর, ছোট্ট একটা ঘর, উপরে টিন মিন কিচ্ছু নাই, এই ঘর ভাঙতে নাকি 25 লাখ টাকা বিল হবে। চিন্তা করে দেখছেন কি অবস্থা। অথচ নবীজি বলেন কেউ যদি সুচ পরিমাণ খেয়ানত করে, সুচ পরিমাণ, কিয়ামতের দিন ওই ব্যক্তি খেয়ানতের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। এই হাদিসটা ইমাম আবু হানিফা জানতেন, এই জন্য দায়িত্ব নেওয়াকে ভয় পাইতেন। কিন্তু এখন আমরা দায়িত্ব নেওয়াকে প্রতিযোগিতা মনে করি, টাকা দিয়ে দায়িত্ব কিনি। অথচ আফসোসের বিষয়, এই দায়িত্বটা ছিল আমাদের জন্য আমানত। এই যে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছে, দায়িত্ব যারা পাবে, অবশ্যই অবশ্যই এই দায়িত্বটা তাদের কাছে আমানত। কঠিন এক বিষয়। এজন্য আমি আপনি যখন কাউকে দায়িত্বের ব্যাপারে সমর্থন দিব, এই বিষয়টাও খেয়াল করা দরকার যে আমি যার পক্ষে সমর্থন দিচ্ছি তার মধ্যে আমানতদারিতার গুণ আছে কিনা, এটা দেখা দরকার। এজন্য আমি আমার থিমস এরকম আর কি, যে আমি মার্কা দেখে ভোট দিব না, আমি ভোট দিব ব্যক্তি দেখে। যে যাই বলুক, আমার ভোট আমি দিব, যারে খুশি তারে দিব তা নয়। এই ভোট এটা সুপারিশ এবং সমর্থনের মতো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি ভালো কাজের জন্য সুপারিশ করেন, এখন ওই ব্যক্তি যদি সুপারিশের পরে ভালো কাজ করে, ওই ভালো কাজের সওয়াব যে সুপারিশ করবে সে পাবে। যে মন্দ কাজের জন্য সুপারিশ করলো, এখন যদি ওই ব্যক্তি মন্দ কাজ করে, ওই মন্দ কাজের গুনাহ ওই সুপারিশকারী সেও পেতে থাকবে। তাহলে 2 নাম্বার বিষয় আমানত, দায়িত্ব আমানত। 3 নাম্বার কথাও কিন্তু আমানত হয়, কথাও আমানত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসার রাজুলু থুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। যখন কেউ কোনো কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, এদিক সেদিক তাকায় ওই কথাটা যার কাছে বলে, নবীজি বলেন ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়।